সবজির বাজার সপ্তাহের ব্যবধানে বেগুন, পটল, ঢেঁড়স, পেঁয়াজ, কাঁচামরিচ সহ প্রায় সব ধরনের সবজির দামই কমেছে। অন্যদিকে বৈরী আবহাওয়ায় বারবার সমুদ্রে মাছ শিকার ব্যাহত হচ্ছে। এতে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে বরগুনার বাজারে, ফলে চড়া সব ধরনের সামুদ্রিক মাছের দাম। আর এসব নিয়ে আরও জানাতে ঝিনাইদহ নতুন হাটখোলা বাজার থেকে এমআর রাসেল এবং বরগুনার পৌর বাজার মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। শুরুতে চলে যাব ঝিনাইদহের রাসেলের কাছে। রাসেল, অবশেষে সবজির দাম কমতে শুরু করেছে, তো কোন সবজির দাম কেমন জানাবেন? নিত্যপণ্য বাজারের চলমান যে ঊর্ধ্বগতি তাতে কিছুটা স্বস্তি ফিরেছে। ব্যবসায়ীরা বলছেন গত এক সপ্তাহের ব্যবধানে ঝিনাইদহের সবজি বাজারে প্রত্যেকটা সবজির দাম 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের অন্যতম বড় যে সবজি বাজার রয়েছে নতুন হাটখোলা সবজি বাজারে, এবং সকাল থেকে এ বাজারের ব্যবসায়ী, ক্রেতা এবং কৃষকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই অঞ্চলের কৃষকরা ভোররাত থেকেই কিন্তু এ বাজারে সবজি আনতে শুরু করে এবং দিনভর বেচা বিক্রি করে। এবং আজকের সবজির বাজার দরটা যদি একটু জানিয়ে রাখি তাহলে বেগুন প্রকারভেদে 80 থেকে 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে কিন্তু আমরা দেখেছি 90 থেকে 95 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। টমেটো বিক্রি হচ্ছে প্রকারভেদে 90 থেকে 95 টাকা, যা খুচরা বাজারে 110 থেকে 115 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উচ্ছে পাইকারি 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারে 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বরবটি পাইকারি 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, খুচরা বাজারে 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল শাক আটি হিসাবে পাইকারি 8 থেকে 10 টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে সেটি 15 থেকে 20 টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে। পাশাপাশি পটল, মিষ্টি কুমড়া এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে প্রত্যেকটা সবজির দাম কিন্তু কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। এদিকে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে দাম কমলেও 60 টাকার নিচে কিন্তু কোনো সবজি খুচরা বাজারে মিলছে না, এবং তারা এই যে দামটা নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। তারা অভিযোগ করে বলছেন যে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্নভাবে কিন্তু তারা দাম বাড়াচ্ছেন এবং যার প্রভাব কিন্তু এই খুচরা বাজারে পড়ছে। তারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং করলে অসাধু ব্যবসায়ীরা কিন্তু এই দামটা বৃদ্ধি নিতে পারবে না। তো এই ছিল ঝিনাইদহের সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ। অ্যানি, সবজির বাজারের পর এবার জানবো মাছের বাজারের খবর। আর মাছের বাজারের খবর জানতে চলে যাব বরগুনার সুজনের কাছে। সুজন, যেহেতু সামুদ্রিক মাছের সরবরাহ কম, তো বাজারে এর কি প্রভাব পড়েছে আর চাষের মাছের দাম কেমন দেখছেন? আমি রয়েছি বরগুনার পাইকারি মাছের বাজারে। এই বাজার ঘুরে আমরা দেখতে পেয়েছি যে মাত্র 3 থেকে 4 ধরনের মাছের কিন্তু সরবরাহ দেখতে পেয়েছি, কিন্তু এই বাজারে কিন্তু 20 থেকে 25 ধরনের মাছের সরবরাহ থাকলেও কিন্তু আজকের বাজারে মাত্র 3 থেকে 4 ধরনের মাছ বিক্রি করা হচ্ছে। সামুদ্রিক মাছের সরবরাহ আমরা দেখতে পেয়েছি একেবারেই তলানিতে ঠেকেছে, যার প্রভাব কিন্তু দামেও পড়েছে। আমরা দেখেছি যে প্রায় এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে তারা বলছেন যে 1 থেকে 1.5 মাস ধরেই কিন্তু মাছের সরবরাহ ঘাটতি থাকার কারণে মাছের দাম কিন্তু 100 থেকে 300 কিংবা 350 টাকা পর্যন্ত কিন্তু সামুদ্রিক মাছের দাম বেড়েছে। অন্যদিকে কিন্তু মাছের যে ঘাটতি সেটি কিন্তু বরগুনার প্রত্যেকটা বাজারেই কিন্তু আমরা দেখতে পেয়েছি। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটেও কিন্তু যেখানে 1 থেকে 150 ট্রলার প্রতিদিন সমুদ্রে মাছ শিকার করে ঘাটে সেই মাছ বিক্রি করা হয়, সেই ঘাটেও কিন্তু আমরা খোঁজ নিয়েছি, সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে 3 থেকে 4টি কিংবা 5টি ট্রলার সেখানে মাছ নিয়ে ঘাটে বেরিয়ে, যার কারণে কিন্তু বরগুনা মাছের জেলা হলেও কিন্তু এই অঞ্চলের মানুষের কিন্তু পাতে এখন আর আগের মতো মাছ উঠছে না। এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছে তারা যেমনটি বলছেন যে দীর্ঘ 58 দিনের যে নিষেধাজ্ঞা চলছিল সেই নিষেধাজ্ঞার পরে কিন্তু টানা 3 বার কিন্তু বৈরী আবহাওয়ার কারণে মাছ শিকার ব্যাহত হয়েছে, যার কারণে কিন্তু মাছের সরবরাহ কিন্তু একেবারেই তলানিতে ঠেকেছে। এখানে যেসব মাছ আমরা দেখতে পেয়েছি সেটি কিন্তু গত 1
থেকে 1.5 মাস আগেও যে দামে বিক্রি করা হয়েছে তার থেকে কিন্তু 20 থেকে 50 টাকা কিন্তু কেজি প্রতি বেড়েছে। তবে চাষের মাছে কিছুটা স্বস্তি থাকলেও কিন্তু সামুদ্রিক মাছের সরবরাহ ঘাটতির কারণে অন্যদিকে যে ইলিশের সরবরাহ মূলত এই বাজারটিতে পুরো মাছের বাজার যে রয়েছে সেই মাছের বাজারে কিন্তু সামুদ্রিক মাছ তেমন একটা বিক্রি করা হয় না। এখানে কিন্তু বিশেষ করে বরগুনার 3টি যে নদী পায়রা, বিষখালী এবং বলেশ্বর, এই 3 নদীর মাছ কিন্তু এখানে বেশি বিক্রি করা হয়। আজকে যদি একটু চাষের মাছের দাম আপনাকে জানিয়ে রাখি, রুই মাছ কিন্তু আজকে পাইকারিতে বিক্রি করা হচ্ছে 300 টাকা, যেটি খুচরা বাজারে গিয়ে 350 কিংবা তারও 360 টাকায় বিক্রি করা হয়। অন্যদিকে কিন্তু তেলাপিয়া এবং পাঙাশ মাছের দাম কিন্তু অপরিবর্তিত থাকলেও তেলাপিয়া মাছের দাম কিন্তু 20 থেকে 40 টাকা কেজি প্রতি বেড়েছে। অর্থাৎ বড় যে তেলাপিয়া মাছ সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে 350 থেকে 360 টাকা, এবং ছোট যে তেলাপিয়া সেটিও বিক্রি করা হচ্ছে কিন্তু 150 থেকে 60 টাকা। এবং অন্যদিকে ইলিশের যে ছোট ইলিশ মাছ সেটি কিন্তু পাইকারিতে বিক্রি করা হচ্ছে 700 থেকে 800 টাকা পাইকারি, এবং বড় ইলিশ বিক্রি করা হচ্ছে 2200 থেকে 2500 টাকা, যেটি খুচরা বাজারে গিয়ে 4 থেকে 500 টাকা বেশি দামে বিক্রি করা হবে। এই ছিল আমার কাছে বরগুনার পৌর মাছের বাজার থেকে সবশেষ। বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।